He is the dictator and we have to state that we are one of state library. The land of freedom, the land of democracy. That we have to state that there is no democracy. The government is authoritarian and the government is trying to kill our brothers over there. The Prague University, half an hour before, the Prague University is under attack. By whom? By the police. Police who is to be the friend. They say they are the friend of the government and the people. They are there to enforce discipline and the security of the land of the people, but they are killing. They are killing whom? The students. So we are stating that this authoritarian government and the killer of our brothers should be under the question. And we are raising our question from here, from Melbourne, as we are Bangladesh, and we have to state that. So all of you, we have to put our solidarity against Sheikh Hasina with our brothers who are dying in our country. So step down, Sheikh Hasina! Justice! We want justice! We want justice! We want student, not as a particular group of people. আমরা এখানে স্টুডেন্ট এন্ড ওয়াই উই আর হিয়ার যে আমাদের ভাই তারা ইউনিভার্সিটিতে পড়তেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, খুলনা ইউনিভার্সিটিতে, দাবিতে যে স্যান্ডউইচ মারতেছে এই যে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যারা পড়তেছে তারা একটা আন্দোলনে নামছে। সেই আন্দোলন কি? সেই আন্দোলন হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। কোটাতে 56% কোটা সরকার প্রোভাইড করতেছে, সেইখানে স্টুডেন্টরা একটা যৌক্তিক আন্দোলনে নামছে এবং শান্তিপূর্ণভাবে অসহিংস একটা আন্দোলন চলতেছিল। সেইখানে উস্কানি দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যখন তিনি বলেছেন যারাই আন্দোলন করতেছে সবাই হচ্ছে রাজাকার, এবং যখন তিনি বলেছেন যে রাজাকারের ছেলেদেরকে তিনি কোটা দিবেন কিনা, এটা তিনি কি করলেন? সাধারণ যে স্টুডেন্টরা আছে যারা আন্দোলন করতেছি, আমি এবং আপনারা সবাই তাদেরকে কি করা হলো? তাদেরকে অপমান করা হলো। কারণ রাজাকার আমার কাছে একটা গালির থেকেও খারাপ, রাজাকার আমার থেকে একটা গালির থেকেও খারাপ। কারণ কি? রাজাকার কারা? যারা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিরোধিতা করছিল। আর আমরা বিশ্বাস করি কি? আমরা বিশ্বাস করি হচ্ছে যে বাংলাদেশ একটা সার্বভৌমত্ব দেশ এবং সকল দেশের যে সেরা একটা দেশ, ঠিক, এবং এটা আমরা বিশ্বাস করি মনে প্রাণে। এবং এখানে আমরা কোন রাজনৈতিক দলের অংশ হিসেবে আমরা এখানে উপস্থিত নই, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে বাংলাদেশের একজন দৃঢ় নাগরিক হিসেবে এখানে আজকে উপস্থিত হয়েছি। এই দৃঢ়তার পরিচয় আমরা কিভাবে দিব? আমরা যে আজকে 6 জন মানুষ নিহত হয়েছে, যেটা হচ্ছে একদম প্রপার নিউজ এবং সোর্স থেকে পাওয়া নিউজ। 6 জন মানুষ আবু সাইদের দিকে আপনি তাকান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি শিক্ষক, সেই ইংরেজি সাহিত্যের শিক্ষক দাঁড়িয়েছে পুলিশের এগেইনস্টে। পুলিশ এসেছে, বলেছে আন্দোলনকারীরা সহিংসতা করছে, সে দাঁড়িয়েছে এভাবে। সে এভাবে কেন দাঁড়িয়েছে? তার একটা বিশ্বাস ছিল যে এই পুলিশ জনগণের বন্ধু, তারা বলে সেবাই পরম ধর্ম, এবং তারা মনে করে, আমরা মনে করি কি পুলিশ হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য। সেই পুলিশ কিভাবে নৃশংসভাবে, সেই 28 সেকেন্ডের ভিডিও এখানে এমন কেউ নেই যে দেখেনি, সবাই দেখেছে। কি দেখেছে? যে পুলিশ নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাটা কেন সংঘটিত হলো? এই হত্যার জবাব কে দিবে? প্রধানমন্ত্রী যখন বলেন জিডিপি গ্রোথ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তখন তিনি সব ক্রেডিট হাজির হয়ে যান। কিন্তু যখন একটা হত্যাকাণ্ড ঘটে তারই অধীনে, তারই সরকারের অধীনে, তখন তিনি নিশ্চুপ হয়ে যান। তিনি এসে দুঃখ ভারাক্রান্ত মনে বলেন স্বজন হারানোর বেদনা, তাহলে তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তাকে জাতির কাছে ক্ষমা দিতে হবে।